অন্যদিকে বীরভূম, সেখানেও প্রথম দফায় রেকর্ড ভোট পড়েছে। বীরভূমের হাসন বিধানসভায় ভোটদানের হার 94.19%। হাসন বিধানসভা কেন্দ্রের 226 নম্বর বুথে মোট ভোটার 899 জন, তার মধ্যে ভোট দিয়েছেন 849 জন। হাসনের একটি বুথেই ভোট পড়েছে 97%। এই মুহূর্তে রয়েছে বীরভূম জেলার হাসন বিধানসভাতে, যেখানে রেকর্ড সংখ্যক ইতিমধ্যে ভোটের পার্সেন্টেজ পড়েছে এবং সেখান থেকে বুথ ওয়াইজ যখন আমরা বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াচ্ছি, তার মধ্যে একটি জায়গাতে আমরা এসে পড়েছি তারাপুর হাই স্কুল, যেখানে 227 নম্বর যে বুথের সেখানে আমরা রয়েছি এবং সেই 227 নম্বর বুথের যিনি বিএলও তার সাথে আমরা কথা বলে নেব। 1011 ভোটার রয়েছে, যার মধ্যে 940 জন ভোট দিয়েছেন, তাই তো হিসেবটা তো তাই? আপনি গতকাল এখানে ছিলেন, কত ভোটার আর কত ভোট পড়ল? আমি গতকাল এখানে উপস্থিত ছিলাম সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এখানকার মোট ভোটার 1011, ভোট পড়েছে 940 জন। এবং যখন এই যে ভোট পর্ব চলছিল, কোথাও কোনো অশান্তির বা কিছু? একদম পিসফুল ভোট হয়েছে, কোনো রকম কোনো অশান্তি গণ্ডগোল হয়নি। আমরা 227-এর পরে 226 নম্বর বুথে চলে যাব, যা কিনা এই তারাপুর যে স্কুল রয়েছে সেই তারাপুর স্কুলেরই আরেকটি বুথ দেখাবো 226, যেখানে মোট ভোটার হচ্ছে 899, যার মধ্যে 857 জন ভোট দিয়েছেন। সরাসরি বিএলওর সাথে কথা বলে নেব। কতজন ভোটার আর কতজন ভোট দিয়েছেন? আপনি তো ছিলেন। আমি ছিলাম সকাল 6টা থেকে রাত্রি 8টা অবধি ছিলাম, সমস্ত গোটাপাটা করে দিয়েছি। তার মধ্যে আমার মোট ভোটার 899, ভোট পড়েছে ইভিএমে মেশিনে পড়েছে 831। আর আমি বাড়ি বাড়ি ভোট নিয়েছি, বয়স্ক প্লাস হ্যান্ডিক্যাপদের 8টা, আর ইডি ভোট পড়েছে 10টা, টোটাল 849 ভোট পড়েছে। এই যে বিপুল সংখ্যক যে ভোট পড়েছে, আপনারা বিএলও হিসেবে গতকালকে আমরা দেখলাম একটা অনন্য রকম একটা ভূমিকা পালন করছেন, যে যখন ভোট দেওয়া হচ্ছে তখন আপনার বাইরে সমস্ত লিস্ট চেক করছেন এবং সেই ভোটাররা ভেতরে যাচ্ছে। হ্যাঁ, আমরা লিস্ট চেক করেছি, ভোটাররা ভিতরে গিয়েছে, কোনো রকম অশান্তি হয়নি, পিসফুলি ভোট হয়েছে একদম। আমরা 226 এবং 227 নম্বর বুথে রয়েছি এবং দুজন বিএলওর সাথে আমরা কথা বললাম, যেখানে আমরা দেখতে পেলাম যে নামমাত্র সংখ্যক ভোটার তারা কিন্তু গতকালকে অনুপস্থিত ছিলেন। জিতেন্দ্র চক্রবর্তীর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম। আমি দীর্ঘদিনের ভোটার এবং আগেও ভোট দিয়েছি, এর আগে কোনোদিন এত ভোট এবং টিভির মধ্যেও সেটাও দেখতে পাইনি, কিন্তু প্রথমবার দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে আজকে মানুষের মধ্যে এসআইয়ের যে আতঙ্ক, তার কারণে মানুষ বাইরে যারা থাকতো তারাও শীঘ্রই এসছে, কারণ ভোটটা দিতে হবে। কারণ 2002 সালে যদি নামগুলো যেভাবে বাদ গেছে, তাদের লিস্টে নাম ছিল না, সে নামগুলো যাতে 2026 সালের পরে যদি এসআইআর হয়, এই ধরনের যদি হয়ে থাকে, তার জন্য ওরা আতঙ্কের কারণেই এখানে এসছে। আমি বোম্বাই থেকে এসেছি, বিল্ডিং লাইনে। মেন কারণ এসে যে আমি যে ভোট না দিয়ে নাম ক্যান্সেল হবার চান্স থাকে, এই জন্য আমি এসেছিলাম। অনেক এসছে না, এই ব্যাপারে সবাই আরো আগ্রহ করে এসছে। হ্যাঁ, এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।